গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। সিলেটে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। এ সময় নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাতের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে যোগ দিতে সকালে সিলেটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন স্থায়ী কমিটির সিনিয়র নেতারা। প্রথমে সিলেটে এসে হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন তারা। মাজার জিয়ারত শেষে বিএনপি মহাসচিব বলেন, লন্ডনে প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমানের যে বৈঠক হয়েছে সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচন হলে দেশ সঠিক পথে আগাবে বলেন তিনি। বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। এরপর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের আয়োজনে নগরীর পাঠানটুলার একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি নেতারা। গণতন্ত্র মুক্ত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলনের যাত্রা থামবে না বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এক শ্রেণীর লোক নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত নির্বাচন বিলম্বিত হবে ততই দেশের পেছনে যাওয়া অব্যাহত থাকবে। দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হাসান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।